এখানকার যেটা একটা রোগ, যেটা সম্পর্কে আজকে ওনারা এসেছেন, এখানে কিছু বলবেন, কবিতাটা কিছু বলবেন, তারপর থ্যালাসেমিয়া তো একটা তোমরা জানো সবাই যে অটোজোম বাহিত রোগ, এবং থ্যালাসেমিয়া এইভাবে জিনগত যে রোগটি বংশ পরম্পরায় আসতে পারে যদি তার মাতা বা পিতার মধ্যে এই অটোজোমের মধ্যে থেকে থাকে প্রচ্ছন্ন বা প্রকট ভাবে, তাহলে কিন্তু থ্যালাসেমিয়া যে আমাদের মধ্যে আছে যদি প্রচ্ছন্ন হয় তাহলে তো বুঝতেই পারবে না দেখে যেমন থ্যালাসেমিয়া আছে। যদি প্রকট হয় তাহলে কিন্তু এটা তার জীবনে প্রকটতাটা প্রকাশ পায় রক্তাল্পতার মাধ্যমে। ভীষণ ভাবে তার অ্যানিমেটিক হবে, মানে শরীরে রক্ত কমে যাবে, ব্লাড দিতে হবে যদি সেটা মেজর কন্ডিশনে গিয়ে দাঁড়ায়। আর যদি মাইনর থ্যালাসেমিয়া হয় সেক্ষেত্রে কিন্তু অত বোঝা যাবে না, তাকে মেডিসিনাল ট্রিটমেন্ট বা ফুড হ্যাবিট মাধ্যমে হয়তো ঠিক রাখা যাবে। আর যদি তার মেজর কন্ডিশন হয় তাহলে তাকে রক্ত দিতে হতে পারে, রক্ত বদলাতে হতে পারে, এইভাবে ট্রিটমেন্ট করে থাকতে হবে। আর এইভাবে কিন্তু পিতা মাতা থেকে তার সন্তানদের মধ্যে যাওয়ার সম্ভাবনা থাকে। তো অবশ্যই বিবাহের প্রয়োজনে পিতা এবং মাতা, মানে যারা বিবাহ করতে চলেছে তাদের ব্লাড জিন গঠিত পরীক্ষার মাধ্যমে, জেনেটিক কাউন্সিলিং এর মাধ্যমে তাদেরকে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে যে তার থ্যালাসেমিয়া রোগাক্রান্ত হয় করা উচিত, আর যদি না থাকে তাহলে তারা সুস্থ স্বাভাবিক জীবনে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে। ধন্যবাদ। আজকে যে বিষয়টার উপর কথা বলা হবে সেটা বলা হয়েছে থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া রোগীদের বাঁচাতে গেলে ওরা রক্ত যেহেতু নিজস্ব তৈরি হচ্ছে না, তাই এ পর্যন্ত বিজ্ঞানীরা যা ঠিক করেছে তা হচ্ছে বাইরে থেকে রক্ত দেয়া। আমাদের দেহে যে রক্ত তৈরি হয় তার মূল ক্ষেত্র হচ্ছে বোন ম্যারো। এই বোন ম্যারো হচ্ছে কোনটা না, আমাদের দেহে যে হাড় আছে, হাড়ের মধ্যে যে রস আছে, এই রসটাকে বলা হচ্ছে বোন ম্যারো। এই বোন ম্যারো হচ্ছে রক্ত তৈরির ফ্যাক্টরি। এই ফ্যাক্টরিতে থ্যালাসেমিয়া রোগীদের ডিফেক্ট আছে, তার ফলে সে নিয়মিত রক্ত তৈরি করতে পারছে না। জাপানের ডাক্তার যখন লেকচার দিতে উঠলো, উনি বললেন আমরা কেন কম রক্তে বেশি দিন বাঁচিয়ে রাখতে চাই থ্যালাসেমিয়া রোগীদের। কেন? ওরা বলছে আমরা একটা কম্পিউটার তৈরি করেছি, কম্পিউটারের মাধ্যমে দাতার কাছ থেকে রক্তটা সংগ্রহ করছি। একটা দাতা রক্ত দান করবে, সেই দান করা রক্তটা সংগ্রহ করবে কম্পিউটার। তাহলে সবে মাত্র জন্মেছে এইরকম নতুন লোহিত কণিকাগুলো সংগ্রহ করার অনুমতি দিচ্ছে। তাহলে এই নতুন লোহিত কণিকাগুলোকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে নিওসাইট ব্লাড। আমাদের এখানে বিবাহ ব্যবস্থা কেমন, হিন্দু কমিউনিটির লোকেদের তারা গোত্র দেখে বিবাহ দিচ্ছে, রাজ্যটক ম্যাচিং করছে। তারা বলছে তারপরে বাড়িতে বৌমা আসছে, বৌমার পেটে বাচ্চা থাকছে, আমরা তখন ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি, হুজুর দেখুন তো বৌমার বাচ্চাটা ভালো হবে কিনা। হুজুর পেটটা টিপে টাপে দেখলো, হ্যাঁ বাচ্চা নড়ছে মানে বাচ্চাটা ভালো হবে। এই যে ধারণা, এই ধারণাটা কতটা ভুল আছে এটা আমাদের বুঝতে হবে। কিন্তু মায়ের তো বিশ্বাস হল না এই কথা বিশ্বাস হল না। সে তখন ঠাকুরকে মানসিক করছে, মা বোয়াইচন্ডী তোমাকে জোড়া পাঁঠা দেবো যাতে আমার বাচ্চাটা ভালো থাকে। বাড়ি এসে দেখছে শাশুড়ি ফকির বাড়ি থেকে এক গোছা মাদুলি এনে রেখে দিয়েছে, বলছে বৌমা এটা তুমি গলায় ঝুলিয়ে রাখো, ধুয়ে ধুয়ে জল খাবে, যাতে তোমার স্বাস্থ্য ভালো থাকবে, তোমার বাচ্চাও ভালো থাকবে। এবার দুজন ক্যারিয়ার, বিয়ের পর দেখা যাচ্ছে রক্ত পরীক্ষা ডাক্তার বললো করতে হবে, এই রক্ত পরীক্ষা করে দুজনই ক্যারিয়ার পাওয়া গেল। এই যে দুজন ক্যারিয়ার পাওয়া গেল, তাহলে এক্ষেত্রে বাঁচার উপায় কি আছে না, এক্ষেত্রে বিজ্ঞান ঠিক করলো যে গর্ভস্থ শিশুর রক্ত পরীক্ষা, মায়ের পেটে যে বাচ্চাটা বড় হচ্ছে তার 50 দিন বয়স হলে তার রক্তটা পরীক্ষা করে দেখে নেওয়া বাচ্চাটা ভালো আছে না খারাপ। তাহলে এইরকম একটা ব্যবস্থা বিজ্ঞান মানুষের জন্য আবিষ্কার করেছে। আমরা সেই যুগেও ঠাকুরকে মানসিক করছি যাতে আমার বাচ্চাটা ভালো থাকে। তাহলে একটা ফসলের একটা কোয়ালিটি মেনটেনেন্স করার জন্য আমাদের একটা আপ্রাণ চেষ্টা থাকা দরকার। এবার যদি বলা হয় যে বাবার কাছ থেকে একটা অনুমতি পত্র তোমরা নিয়ে আসো যাতে তোমাদের রক্ত পরীক্ষা করে দেয় বড়দি, তাহলে এইরকম রক্ত পরীক্ষার জন্য একটা অনুমতি পত্র বাড়ি থেকে আনতে পারবে কে কে? হাত তুলে জানাও। কি বাকিরা পারবে না? বলছি বাকিরা পারবে না? এই যে রক্ত পরীক্ষাটা করা প্রয়োজন বললে, তাহলে রক্ত পরীক্ষা করার জন্য বাবাকে কনভিন্স করা এটা তোমাদের দায়িত্ব। এমনি রক্তবাহিত বা ছোঁয়াচে বা খাবারের মাধ্যমে এই রোগটা কিন্তু ছড়িয়ে যায় না। তা থ্যালাসেমিয়া একমাত্র সৃষ্টির সময়
এই এই রোগটা সন্তানের মধ্যে এসে যায়। বোঝা গেল? একটা ফর্ম দেব, নিচের অংশটা সার্টিফিকেট, এটা তোমাদের পাওনা হবে, আর যে পয়সাটা সংগ্রহ হবে সেটা আমাদের বাচ্চাদের বাঁচানোর জন্য খরচা করব। এইরকম থ্যালাসেমিয়া রোগীদের জন্য একটু সাহায্য তোমরা তুলে দিতে পারবে? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? পারবে? তাহলে আমি এটা বড়দির কাছে রেখে দেবো। আচ্ছা, থ্যালাসেমিয়ার জন্য কারো বাড়িতে গিয়ে 5 টাকা সাহায্য চাওয়া হলো, তা কাকিমা যদি মানে প্রশ্ন করে যে থ্যালাসেমিয়াটা আবার কি, খাবার জিনিস না পড়ার জিনিস, তার উত্তরটা কি দিতে পারবে? যে থ্যালাসেমিয়া একটা বাচ্চাদের সমস্যা, যাদের রক্ত তৈরি হয় না। যদি কেউ ঘুরিয়ে বলে যে থ্যালাসেমিয়া রোগটা হচ্ছে কেন, তার কি উত্তর দিতে পারবে? তার কি উত্তর দিতে পারবে? পারবে? পারা যাবে? তাহলে আমাদের দেশে ছেলে মেয়েদের বিবাহের সময় রক্ত পরীক্ষা করে আমরা বিবাহ দিই না, তাই বাবা মায়ের কাছ থেকে রোগটা সন্তানের মধ্যে এসে যাচ্ছে। তাহলে উত্তরটা পেল, বিনিময়ে 1 টাকার বিনিময়ে সে উত্তর পেল থ্যালাসেমিয়া রোগটা কি করে হচ্ছে, এবং হচ্ছে মানে যাতে না হয় তার জন্য আমাদের কি কাজ করতে হবে। মানে যদি ক্যারিয়ারের জন্য অনেকগুলোই বাচ্চা আছে, তাহলে ওদের মধ্যে কারোরই থ্যালাসেমিয়া রোগ যদি তারা মানে ক্যারিয়ার না হয়। একজন ক্যারিয়ার, একজন নর্মাল। বিয়ে হয়েছে, এই ছবিটা দেখো দিনু, ক্যারিয়ারের ছবিটা দেখো, ওই দিকটা। হ্যাঁ, আচ্ছা, একজন ক্যারিয়ার, একজন নর্মাল। তাদের বাচ্চা হলে 4টে, 2টো ক্যারিয়ার 2টো নর্মাল হতে পারে। 2জন ক্যারিয়ার, তাদের 4টে বাচ্চা হলে একটা পেশেন্ট হতে পারে, 2টো ক্যারিয়ার হতে পারে, একটা নর্মাল। তাহলে এই যে ক্যারিয়ার কিনা, তার নর্মাল কিনা, পেশেন্ট কিনা, এগুলো আমরা আন্দাজে না চলে আমরা একবারে মাতৃগর্ভে বাচ্চা থাকাকালীন তার গর্ভস্থ শিশুর রক্ত পরীক্ষা এটা করিয়ে নিতে পারলে আমাদের সুবিধা। আজকে দীর্ঘ সময় ধরে ছাত্রী এবং শিক্ষকেরা যে অংশগ্রহণ করেছেন শিক্ষা দিবস বন্ধ করে, এই কষ্ট করে একটা আলোচনা শোনার জন্য আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। মানে যাতে সকলের মঙ্গল কামনা করে আমার বক্তব্য আমি শেষ করছি। মানে